हे गाइस गुड मॉर्निंग हरे कृष्णा जय शिव शंभु। आज है शुक्रवार माँ सन्तोषीर बार। माँ सन्तोषी के प्रणाम जानिए आजकेर ब्लगटा एखान थेके स्टार्ट करছি। আর সারাদিন কি করছি, খাচ্ছি দাচ্ছি ঘুরছি, কোথায় যাচ্ছি সারাদিন দেখতে থাকো। আর বেশি বেশি করে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। তোমাদের ভালোবাসা যেন চিরকালের জন্য ভালো থাকে, আরও অনেক দূর এগিয়ে যেতে পারি, ঠিক আছে। আর বলছি তোমাদের যদি কোনো জায়গা রিকমেন্ড করতে পারো তাহলে সেখানে ভিজিট করবো অবশ্যই। ঘোরানো, খাওয়া দাওয়া, বেড়ানো সব জায়গা তোমাদের দেখাবো যে দাদা এই জায়গায় যাও, দেখাও কেমন লাগছে না লাগছে, কী ইনফরমেশান, ঠিক আছে, সব কিছুই দেখাবো। জাস্ট তোমরা বলবে যে এখানে যাবে, রিকমেন্ড করো। তো চলো দেখতে থাকো সারাদিনের ব্লগ, লেটস গো। পায়রাগুলো দেখো অনেকদিন দেখানো হয়নি, দেখো কেমন খাচ্ছে টকর টকর করে। আর চারটে এইখানে বসে আছে দেখতে পাচ্ছ, বাহ। আর বাকিগুলো দেখো ওদের ডেরায় ঢুকে আর এই দেখো কত বাচ্চা হয়েছে জানো। এই যে কাঁদছে কিউ কিউ করে, শুনতে পাবে দেখো। এই দেখো কোনটায় হয়েছে কি জানি, এই দেখো এখানে একটা উপরেরটাই হয়েছে। যাই ভালো লাগলো। আর দেখতে পাচ্ছ ম্যাডাম সকাল সকাল বাসন মাজছে। আর এইখানে দেখো আমার মা ভাপা করবে বলে পাতা সাজিয়ে রেখেছে, বাহ। আজকে আনবো। আর এইখানে আমার মা দেখতে পাচ্ছি সকাল সকাল মোবাইলে শর্টস দেখছে, কলা পাতাকে গরম করতে দিয়েছে, তাই তো? বলো বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হওয়ার সময় তারপর দেখাবো। বন্ধুরা হাঁটা চলা করে চলে এসেছি। আর হাঁটা চলার পরে দিয়ে দিয়েছে আজকে মেথি ভেজানো জল ছিল না, তাই আজকে দিয়েছে পাতি লেবুর সাথে কফি আর হচ্ছে গরম জল। এটাও খুব ভালো, এটা আমি আগে খেতাম। গরমকালের জন্য কফিটা খেতে চাই না বেশি। ব্যায়াম করতে যে ব্যায়ামগুলো ডেলি করি সেই ব্যায়াম দুটোই করছি। আর তোমরা দেখতে থাকো কন্টিনিউ, ঠিক আছে। আর ব্যায়াম করো তাহলে দেখবে শরীর ফিট থাকবে। কথাটা শুনে দেখো যে রাজা ঠিক বলছে না ভুল বলছে, ঠিক আছে। রেডি সেডি গো, রেডি হয়ে গেছি। আমার মা দেখতে পাচ্ছ এখানে পাতুরি হবে। বাবা কি সব বলছে তুলিস না। দেখো পাতুরির জন্য কি হচ্ছে, ম্যারিনেট করছে সর্ষে বাটা দিয়ে। আর সব কি দিলে, নুন দিলে, এটা সর্ষে পোস্ত লঙ্কা দিয়ে ভেটকি মাছের হবে পাতুরি। আমাদের পুকুরের সেই যেটা দেখালাম। দেখো আমার মায়ের এই মশলার বাটিটা দেখো কি সুন্দর, ভালো না? ভালো লাগলে কমেন্ট করে জানিও কোথা থেকে কিনেছি, অবশ্যই বলবো। আবার দিচ্ছে তেল বা কাঁচা তেল দিয়ে তুমি। আচ্ছা এই দেখো এখন এটাকে ম্যারিনেট করে রেখে দেবে বলছে, তার কিছুক্ষণ বাদে কলা পাতায় মুড়বে। আধ ঘন্টা এক ঘন্টা বলছে ম্যারিনেট করতে হবে। তো ম্যারিনেট করুক। দেখো সব একটা একটা করে চবাং চবাং করে ম্যারিনেট করা হচ্ছে, বাহ। আর এই ম্যারিনেট করে এখন ঢাকা দিয়ে রেখে দেবে, তারপরে মুড়বে, তখন তোমাদের দেখাবো, ঠিক আছে। খুব সুন্দর লাগবে দেখতে, জানলে। খেতে তো অবশ্যই ভালো, কোনো তুলনা হবে না, আগের দিন খেয়েই বলেছি। তা চলো এখন আমি কাজ করি। বন্ধুরা তোমাদের বলেছিলাম যে আমার মা যখন ভেটকি পাতুরিটা আজকে বানাবে দেখাবো, তখন দেখাচ্ছিলাম তোমাদের। চলো এসে গেছি রান্নাঘরে, দেখতে পাচ্ছ আমার মা এখানে কয়েকটা করে রেখেছে। আর এই যে আর একটা বানাচ্ছে। কলা পাতাটাকে যে জলের মধ্যে ভাপিয়ে রেখেছিল দেখতে পাচ্ছ, কালারটা বেশ কালো কালো হয়ে গেছে। হ্যাঁ না হলে বলছে ফেটে যাবে কলা পাতাটা, মানে ভাপে হলে যখন হবে ওটা ফেটে যাবে বলছে। তো ওটাকে মাছটাকে দিয়ে বেশ ভালো করে যে ম্যারিনেট করা ইয়েগুলো আছে সেগুলো গায়ে লাগিয়ে একটা কলা পাতা নিচে আর একটা কলা পাতা তার নিচে, মানে ডবল করে দিচ্ছে ওকে, খুলে না যেতে না যায় নাকি। আচ্ছা যাতে খুলে না যায় তো তার জন্য দেখছো প্রিপারেশনটা খালি ডবল কলা পাতা। কলা পাতার তো অভাব নেই, তাই ডবল কলা পাতাই দিচ্ছে, ব্যাস রেডি। দেখতে পাচ্ছ ভেটকি পাতুরি প্লেটে একদম সাজিয়ে রেখে দিয়েছে, খুব সুন্দর লাগে। দেখতে পাচ্ছ হয়ে গেছে রেডি। আপ যখন হবে তার পাতে এসছি বন্ধুরা খাওয়া দাওয়া করতে। দেখো জামাই ষষ্ঠী ভাব ভাব, আমের ভাব, আমের বাজার দেখতে পাচ্ছ, যেন মনে হচ্ছে জামাই ষষ্ঠী হচ্ছে। এক প্লেট আম দিয়েছে, মুড়ি, ঘুগনি আর দুটো হচ্ছে বড় বড় এঁচড়ের বড়ার তরকারি। প্লেটে মিহিদানা আছে, আরও রয়েছে কত কি রয়েছে দেখো। ছটপট খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। চান করছে, বাহ। দেখো কি হচ্ছে মাঠেতে, হ্যাঁ সবুর চষছে।
দেখতে চলে এসেছি। বাহ জোড়াতালি। এই যে একটুখানি ভিডিও করছি তোমাকে। দেখতে পাচ্ছ জমি চষছে, আবার নতুন করে ধান রোয়া হবে। আর চষছে এখানে সবুরকা। কত পাখি দেখো, শালিক পাখি, বক এসছে ওরা পোকা খাবে বলে। খুব সুন্দরভাবে চষছে দেখছো। এইটা আমাদের জমি, এটা আমার কাকাদের জমি। খুব সুন্দর মাটিটা হচ্ছে, বুঝলে। হ্যাঁ হ্যাঁ, তো দেখতে পাচ্ছ পুরো চষা হয়ে গেল। আর মাঝখানের এই দাগটা খালি বাকি আছে, এটা চষবে। এই যে দেখতে পাচ্ছ যাচ্ছে ঠিক ওর মাঝখানে। তো কমপ্লিট হয়ে গেল আমাদের জমি। এবার নেক্সট কোথায় চষবে ওই জানে। এখন মা কি করছে দেখো, কচ্ছপের পেট থেকে নাড়ি বুড়ি বার করেছে, বলছে কীভাবে কাছে যাবে দেখছি। আর পোকেমনটাকে শুইয়ে রেখেছে বালিশের মধ্যে। বাহ, এই দেখো সব ভরে ফেলেছে, দেখতে পাচ্ছ। দেখি একবার তোলো সামনের দিকটা কেমন হলো। বাবা দেখো আবার যেমন ছিল সেরকম করে ফেলেছে। ফাইনালে চান টান করে, ঠিক আছে। আজকে শুটিং হয়ে গেছে। আজকে শুটিংটা হাসির মজাদার দেখবে অবশ্যই। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে। আর চলে এসেছে যে রান্না করে, এতটাই গরম খালি গায়ে চলে এসেছি। দেখো কত কি আইটেম করেছে আমার মা আজকে। রে বাপরে, হবে আজকে। দেখো দেখো আজকে কি কি দিয়েছে আইটেম। বাবা এই তো এ যা দিয়েছে আইটেমে আজকে ফার্স্টই আছে নোটে শাক, তাই তো? নোটে শাক তো, সাদা নোটে শাক দিয়ে, উচ্ছে দিয়ে, ডাঁটা দিয়ে একটা বেশ মাখা মাখা তরকারি মতো, মানে চচ্চড়ি টাইপের। তারপরেই আছে সেই বড় বড় দুটো মোচার তরকারি ছোলা দিয়ে, দেখতে পাচ্ছ। পাশে সেই দেখালাম ভেটকি মাছের পাতুরি। ভেটকি মাছের পাতুরিটা কলা পাতা দিয়ে এখনো মোড়া আছে, কলা সমেত শশা। এটা খাও, উপকার আছে। আর এটা হচ্ছে ভাপা, ভেটকি মাছের ভাপা, দেখতে পাচ্ছ। আর আছে আমাদের গাছের আমের চাটনি। বাহ, খুব সুন্দর লাগছে, জেলি হয়ে গেছে। তো চলো এখন আমি ঝটপট খেয়ে নিই, আর খেয়ে নিয়ে তার কেমন হয়। আইও দেখতে পাচ্ছ মরাং চলে এসছে। মই দিতে গেছিলো, পুকুরে গেছিলো মই দিতে। চুন ছড়িয়ে মই দিতে গেছিলো পুকুরে, দেখতে পাচ্ছ। তো খুব ভালো লাগছে বডিটা। প্রচণ্ড ঠান্ডা পড়েছে জানো, খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে। ভেটকি ভাপাটা নতুন হয়েছে তাই ভালো হয়েছে। আর এত ঠান্ডা পড়েছে। দেখলে মারাংবাবু এসে মই রাখছিল, আর ফটো তুলে নিয়েছি, বলছে তুই কালি এই কর। আর আমি রোদে কোথায় যাচ্ছি? কাঠপোড়া বাগানে। না বাগানে যাব না, কত ঘাস হয়েছে দেখতে পাচ্ছ। আজ পিসি কাজে লেগেছিলো, পিসি সব পরিষ্কার করেছে, এখনও বাকি আছে। বাট ওই জায়গাটাই যাব, খুব সুন্দর হাওয়া আছে ওখানটায়, দেখি যাই। দেখো গাছ থেকে পাকা পাকা আমগুলো পড়ে কি অবস্থা, দেখতে পাচ্ছ। একবার খেয়ে দিয়ে বাগানটা রোজ চক্কর মারি, তো দেখছি আজকে বেশ ঠান্ডা ওয়েদার, হাওয়া দিচ্ছে। আর আমি গামছা মাথায় দিয়ে চলে বাগানে। বাহ, খুব সুন্দর। এই দেখো কত বড় বড় লেবুগুলো হয়েছে, দেখিয়েছিলাম না তোমাদের। এখন দেখছি লেবুগুলো সাইজগুলো বেশ বড় বড় হয়েও গেছে, বুঝলে। তো নেওয়া যাক। তারপর বিকেলে যাচ্ছি কোথায়, দেখতে থাকো, অবশ্যই দেখতে থাকো, নাহলে অনেক কিছু মিস করে যাবে। চলো, বাগান থেকে তো চলে এসেছি। এসে দেখি ম্যাডাম কি করেছে জানো, আইসক্রিম বার করেছে। বাবা নাকি আজকে আবার আইসক্রিম এনেছে রলিকের। আর দুটো আইসক্রিম যেটা ওর খাচ্ছে দেখছে, ও বললো রলিক, এদিকে দিয়েছে কোয়ালিটি ওয়ালস। তাহলে তো ভুল বলেছে আমার বাবা, এটাও কোয়ালিটি। কি এটা কি ফ্লেভার দেখি? এটা কি ভ্যানিলা? না, ভ্যানিলা একটু পিঙ্ক হয়। এটা তাহলে কি ফ্লেভার আমি ঠিক ভ্যানিলা। এই যে দেখতে পাচ্ছ উপরে লেখা রয়েছে ভ্যানিলা। তো চলো ঝটপট খেয়ে নিই। কোয়ালিটি ওয়ালস আইসক্রিম খুব ভালো। আর তারপর দেখা হচ্ছে বিকেলে। বেরিয়ে পড়েছি একটা কাজের সূত্রে, যাচ্ছি হচ্ছে চুচুড়া থেকে দিল্লি রোডের পাশে। দেখতে পাচ্ছ এই দাদুর আমের দোকান। আম অলরেডি সাজিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ বড় বড় আম। এই একটা দোকান, আগে একটা দোকান, দেখো এই একটা আমের দোকান, বড় বড় আম ঝুলছে, দাদুর আম। এই একটা দেখো, এই একটা আমের দোকান, বড় বড় আম ঝুলছে, দেখতে পাচ্ছ, বড় বড় সাইজের। আর এগুলো হচ্ছে ভাঁড়, লক্ষ্মী ভাঁড় টাইপের আম। এই একটা দোকান, বাহ, তিনটে দোকান, বেশ বড় বড় সাইজের আম, দেখতে পাচ্ছ। হঠাৎ দাঁড়িয়ে পড়েছি রাস্তায়, বুঝি। আর এরকম পাশের গাছে যদি এরকম লিচু দেখি তাহলে কিরম হবে বলো তো। দেখতে পাচ্ছ ওটা ঠাসা ভর্তি হয়ে আছে লিচু,
বুঝতে পারছো? আর এরকম একটা পাঁচিল, যেতেও পারছি না, খেতেও পারছি না। বাহ, পুরো ভর্তি হয়ে আছে, দেখতে পাচ্ছ লাল হয়ে। আর একটা আসার পথে দেখলাম সেখানে হয়ে আছে লিচু গাছ, তা লিচু খাওয়া যাচ্ছে না। চলো এখন। বাহ, দেখতে পাচ্ছ পুকুরের মধ্যে কি হয়েছে, ফুল আর একদিকে পদ্ম ফুল, খুব সুন্দর। ও পুরো শান্তি, শান্তির জায়গা ভাই। শান্তি হলো শান্তি, এটাই হচ্ছে শান্তির জায়গা। এসি ফেল, বুঝতে পারলে? চলে এসেছি শিবম কম্পিউটারে, ল্যাপটপ দেখছো খালি, 4K। এই ইউপিএসটা নিলাম ফোন থেকে, ঠিক আছে বন্ধ কথা। আমরা চলে এসেছি ফাইনালি বাড়ি, ঘুরে ঘাড়ে কাজকর্ম মিটিয়ে। আর দেখতে পাচ্ছ চোখ মুখের অবস্থা, এত গরম, গরমটা তো আবার বেড়েইছে, তাই জন্য কলের ট্যাঙ্কি দিয়ে চাই বেরোবে। পাতা দিয়ে এসছে আর আমার মা চালু করে দিয়েছে, দেখতে পাচ্ছ এখানে ম্যাডামও চালু করে দিয়েছে, রনিও খাচ্ছে, আর তার সাথে আমাকেও দিয়ে দিয়েছে। বাবা এ কি গো, মা বানিয়েছে চটপটা, বানাতে গিয়ে চিলি চিকেন বানিয়ে ফেলেছে। চিকেন চটপটাটা করতে পারিনি, বলেছে অন্যদিন করবো ভালোভাবে ভিডিও দেখে। তো চলো, চিলি চিকেন, স্যালাডে শসা, পেঁয়াজ, টমেটো আছে, আর কাঁচা লঙ্কা আর রুটি, জমে যাবে খাবারটা। কারণ মা কালকে খায়নি, তাই আজকে ভালো করে বানিয়েছে। তো আগে খাওয়া যাক, তারপর বলছি কেমন হয়েছে, ঠিক আছে?